হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বৃত্ত নিয়ে একটু পড়াশোনা করব। আম, তার আগে একটু ডিস্টার্ব করি ভাইয়া। এইটা আমার ফেসবুক পেজ আর এটা আমার ইউটিউব চ্যানেল। তো ফলো করে রাখতে পারো, ভবিষ্যতে আরো অনেক ক্লাস আসবে। চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো বৃত্তের ধারণা। সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি ধ্রুবক হলে চলমান বিন্দুর চলার পথকে বৃত্ত বলে। এখন কথা হচ্ছে যে এই নির্দিষ্ট বিন্দু আর এই চলমান বিন্দু, এই দুইটার কাহিনীটা কি? দেখো, ধরো আহ এইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু। এভাবে চিন্তা করতে পারো যে এই পয়েন্টে আমি একটা গরুকে খুঁটি দিয়ে বেঁধে রাখছি, ঠিক আছে? তাইলে এই পয়েন্টে খুঁটি দিয়ে আমি একটা গরুকে বেঁধে রাখছি, এবং এইটা ধরো দড়ি, আর এইখানে আমাদের গরুটা আছে, ঠিক আছে? এখন গরু তো এক জায়গায় স্থির বসে থাকবে না। সে ধরো এই পয়েন্টে গেল কিছুক্ষণ পরে, তারপর ধরো এই পয়েন্টে গেল, তারপর ধরো এই পয়েন্টে গেল, তারপর এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এবং এখানে এসে এখানে আবার ফিরে আসলো। তো এই যে একটা সঞ্চারপথ তৈরি হয়ে গেছে। দেখো এই খুঁটি এবং গরুর দূরত্ব সর্বদা সমান, এবং এই সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দু যদি আমরা জোড়া লাগাই দেই, তাইলে আমরা পাবো বৃত্ত। এটাই এই সংজ্ঞাতে বোঝানো হয়েছে, ঠিক আছে? চিত্র খুব একটা সুন্দর হয় নাই, ধরে নাও যে সুন্দর হয়েছে। আচ্ছা, আহ দেখো, ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তর এই পয়েন্টটা হচ্ছে আমাদের মূল বিন্দু, 0 0 পয়েন্ট। এইটা ধরো এক্স অক্ষ, আর এইটা ধরো ওয়াই অক্ষ। তো এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, আর এইটা আমাদের চলমান বিন্দু। চলমান বিন্দু ধরো পি, এক্স কমা ওয়াই বিন্দু। তো এই নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা সমান হবে। তো দূরত্ব নির্ণয়ের সূত্র যদি আমরা ইউজ করি, তাইলে আচ্ছা এইটুকুকে ধরো এ, মূল বিন্দু ও থেকে পি এর দূরত্ব। তাইলে ওপি ইকুয়াল টু √, এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার। উভয় পক্ষে বর্গ করলে ওপি স্কয়ার ইকুয়াল টু √, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর উপর স্কয়ার। তাহলে ওপি হচ্ছে আমরা এ ধরছিলাম, তাহলে আসতেছে এ স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এইটা আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক আছে? যেখানে এইটা হচ্ছে চলমান বিন্দুর ভুজ, চলমান বিন্দুর কোটি, আর এইটা আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, এবার দেখো, এবার মূল বিন্দুটা আছে এইখানে, 0 0 পয়েন্ট। এটা আমাদের মূল বিন্দু ও। এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ।
আর কেন্দ্র এবার ধরো এইখানে আছে, এটা আমরা দিলাম এইচ আর কে। আর একটা চলমান বিন্দু ধরো এইখানে আছে পি, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে বৃত্তের সংজ্ঞা অনুযায়ী আমাদের নির্দিষ্ট বিন্দু মানে এই কেন্দ্র থেকে চলমান বিন্দু পি এর দূরত্ব লাগবে, যেটা আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ এ। তাহলে দূরত্বের সূত্র বসাবো, এ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, এ স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এইটা আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। এটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন দেখো, একটি বৃত্তের কেন্দ্র 1,2 দেওয়া আছে এবং ব্যাসার্ধ 5 দেওয়া আছে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। বৃত্তের সমীকরণ নির্ণয়ে তাইলে আমাদের দুইটা জিনিসই লাগে, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু কেন্দ্র, আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, যেটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে আমরা যে কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। তো দেখো বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল, এ স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। এখানে এ ছিল ব্যাসার্ধ, তাইলে 5 স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের ভুজ হচ্ছে এইচ, তাহলে এটাও 1 স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কয়ার। তাইলে এটা আসলো 25 ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাইলে আমাদের বৃত্তের সমীকরণ আসলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস এদিকে 2 দুগুণ 4 5 আর এখানে 25 আছে, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা এখন পর্যন্ত শিখেছি যে বৃত্তের সমীকরণ দেখতে এরকম, যেখানে এটা ব্যাসার্ধ, এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ,
আর কে হচ্ছে কেন্দ্রের কোটি। তো এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ, আর কে হচ্ছে কেন্দ্রের কোটি। এখন প্রশ্ন থাকতে পারে তোমাদের যে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দেখলাম, মানে আদর্শ সমীকরণ দেখলাম, সরি, বৃত্তের আদর্শ সমীকরণ দেখলাম যে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এরকম হওয়ার কথা। কিন্তু আমাদের সরলীকরণ করার পরে বৃত্তের সমীকরণ আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0। এই ফরম্যাটটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলি। আর আর এর আগে যেটা আমরা শিখেছি এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। তো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ সম্পর্কে একটু পরেই জানবো, চিন্তা করার কিছু নেই। দেখো এই কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এই টাইপের ম্যাথে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ আগে নিয়ে যেতে হবে, গেলে আমরা কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটি আর ব্যাসার্ধ পেয়ে যাব। চলো শুরু করা যাক। দেখো আমরা এক্স গুলোকে একসাথে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 8x, আর এই পাশে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 12y ইকুয়াল টু 12 দিলাম। আচ্ছা, এটাকে বর্গ আকারে নিয়ে আসতে হবে, তাইলে এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 8x মিললো, প্লাস বি স্কোয়ার, তো এক্সট্রা আমরা একটা 16 নিয়েছি, আবার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাইলে এইখানে আমরা এক্সট্রা একটা 36 নিয়েছি, তাইলে 12 যোগ 16 যোগ 36। আচ্ছা, তো তাহলে এই পাশে আসতেছে আমাদের এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু, দাঁড়াও ভাইয়া একটু ক্যালকুলেট করে নিই, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 12 যোগ 16 যোগ 36, 6 6 12 13 14, হ্যাঁ 64 আসবে। তাইলে এইটা হচ্ছে 64, বা আমরা লিখতে পারি 8 হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বৃত্তের আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এইটা আমাদের কেন্দ্রের ভুজ, এটা আমাদের কেন্দ্রের কোটি, আর এটা আমাদের ব্যাসার্ধ। তাইলে অতএব বৃত্তের কেন্দ্র আসবে হচ্ছে 4,6, আর ব্যাসার্ধ আসবে হচ্ছে 8। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, কোশ্চেন ছিল না, এখানে দেওয়া আছে বৃত্তের সমীকরণের বিভিন্ন কেস। আচ্ছা দেখো, তোমাদের বিভিন্ন ধরনের কেস দিতে পারে এবং হচ্ছে সমীকরণ নির্ণয় করতে বলতে পারে।
তো এই বৃত্তের ধরো এইটা কেন্দ্র, যেটা হচ্ছে এইচ আর কে, আর এইটা ধরো যে কোনো একটা সরল রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমাদের বৃত্তের এই কেন্দ্র থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, এখন লম্ব দূরত্ব বের করব কিভাবে, কারণ এই লম্ব দূরত্বটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আর কেন্দ্র তো দেওয়াই আছে। আচ্ছা দেখো, এটা আমরা সরল রেখায় করে আসছি যে x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য t ইকুয়াল টু, আমরা যেটা করব এই সরল রেখাকে আমরা এই বিন্দু দ্বারা সিদ্ধ করব, তারপর এই সহগগুলোর বর্গের যোগফল নিচে দিব। এটা আমরা সরলরেখা চ্যাপ্টারের করে আসছি। ঠিক আছে, এখন তোমাদের মধ্যে যদি কেউ না বুঝে থাকো, বা ধরো যে আহ তোমাদের মধ্যে যদি কারো মনে হয় যে হেল্প দরকার পড়তেছে, তাহলে আমাকে বলো, আমি হচ্ছে একটা শর্ট ভিডিও দিয়ে এইটার প্রমাণ করায় দিব। ঠিক আছে, তো দেখো, আমরা প্রথম কাজটা করব হচ্ছে এই বিন্দু দিয়ে এই সরল রেখাকে সিদ্ধ করব। তাইলে এ এর মতোই থাকবে, এক্স এর জায়গায় হবে x1 প্লাস বি y1 প্লাস সি, আর নিচে হবে সহগগুলোর বর্গের যোগফল a স্কয়ার প্লাস বি স্কয়ার মডুলাস ক্লোজ। তো এটা যদি আমরা করি, দেখো এখানে এই সরলরেখা আছে আর এই যে বৃত্তের কেন্দ্র আছে, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে একে সিদ্ধ করাতে হবে, আর নিচে জাস্ট সহগের বর্গের যোগফল, তার উপর রুট। তাইলে আমাদের ব্যাসার্ধ ধরো এ, সরি এটা একবার ইউজ করে ফেলছি, ওয়েট, ব্যাসার্ধ ধরো হচ্ছে ডি ধরো, তাহলে এই কেসে ডি এর মান কি আসবে, ডি ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে এ, এক্স এর জায়গায় হবে এইচ প্লাস বি, ওয়াই এর জায়গায় হবে কে প্লাস সি। ঠিক আছে, এখানে হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, এটা ইউজ করলে আমরা ব্যাসার্ধ পাচ্ছি, আর কেন্দ্রতে দেওয়াই আছে। তারপর জাস্ট আমরা সমীকরণ মান বসাবো যে ডি স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস
ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটা সরলীকরণ করলে আমরা হচ্ছে এই বৃত্তের সমীকরণ পাওয়া যাব। আচ্ছা, সেকেন্ড কেস দেখো, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এইচ আর কে, আর এইটা এক্স অক্ষ, আর এইটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তো আমরা যদি স্পর্শকের উপর লম্ব টানি, তাইলে দেখো এইটা এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এইটা এই বৃত্তের কোটি না, কারণ ভুজ হচ্ছে এইচ, তার মানে হচ্ছে এই মূল বিন্দু হতে এই বিন্দু পর্যন্ত এইটুকু এইচ, আর মূল বিন্দু থেকে এইটুকু, এইটা হচ্ছে কে। যদি তাই হয় তাইলে এই ব্যাসার্ধ হতো কে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। তো তোমরা এখানে একটা নোট লিখে রাখতে পারো যে কেন্দ্র, আচ্ছা তোমরা এখানে একটা নোট লিখে রাখতে পারো যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। হুম, এখানে লিখে দিই, ঠিক আছে। কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। ঠিক আছে, আর স্পর্শবিন্দু হবে কেন্দ্রের ভুজ কমা শূন্য। দেখো স্পর্শবিন্দু এটা না, এই পয়েন্টটা কত, এইচ কমা জিরো, এটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু, আচ্ছা। এর পরেরটাতে যাই আমরা। এবার দেখো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, আর ব্যাসার্ধ হবে এই কেন্দ্র থেকে এর উপর অঙ্কিত লম্ব। হুম, আচ্ছা এটা তো করে আসলাম। আচ্ছা বাদ দাও, এটা হয়ে গেছে।
এখানে জাস্ট আমরা কয়েকটা কথা লিখে দিই যে এই ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের কোটি আর স্পর্শবিন্দু হচ্ছে কেন্দ্রের ভুজ কমা শূন্য। কেন্দ্রের ভুজ কমা শূন্য। ঠিক আছে, আচ্ছা এটা 2 ছিল, এটা 3 হবে। 1 সেকেন্ড ঠিক করে দেই। আচ্ছা দেখো, এই বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে কেন্দ্র, হচ্ছে এইচ কমা কে, আর ব্যাসার্ধ হচ্ছে, এর উপর লম্ব টানলাম, এইটুকু ব্যাসার্ধ, এবং এইটা এবার ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, এটা এক্স অক্ষ। তাইলে এইটুকু আমাদের ভুজ না? এই পর্যন্ত এইটুকু আমাদের ভুজ। তাইলে এই কেসে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের ভুজ আর স্পর্শবিন্দু দেখো এইটুকু কে না, তাহলে স্পর্শবিন্দু হবে 0, কে। তাহলে স্পর্শবিন্দু হবে 0, কেন্দ্রের কোটি। আচ্ছা দেখো, এখন বৃত্তের সাধারণ সমীকরণ জানার আগে আমাদের কণিকের সাধারণ সমীকরণ জানাটা ইম্পর্টেন্ট। দেখো কণিক কি জিনিস? কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক। এটা দ্বারা কি বুঝাইছে আসলে? দেখো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। দেখো ধরো কার্তেশীয় তল বলতে হচ্ছে এক্স ওয়াই তল বুঝাইছে। এইটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এইটা ধরো আমাদের কণিক, আর এইটা ধরো নির্দিষ্ট সরলরেখা। বাঁকা হয়েছে ধরে নাও, সোজা হয়েছে। আচ্ছা আমাদের বলছে এই নির্দিষ্ট বিন্দু আর এই নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক। তাইলে চলমান বিন্দুগুলো এগুলো।
এগুলো হচ্ছে চলমান বিন্দু। ঠিক আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এভাবে হচ্ছে একটা সঞ্চারপথ। এই বিন্দুগুলো থেকে মানে হচ্ছে এই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুগুলোর দূরত্ব আর এই বিন্দুগুলো থেকে এই সরলরেখার দূরত্ব, এইটার অনুপাত একটা ধ্রুবক হবে। তাইলে ধরো এইটা হচ্ছে আমাদের এস বিন্দু, এইটা হচ্ছে আমাদের পি বিন্দু, আর এইটা ধরো আমাদের এম বিন্দু। তাইলে এই যে এস পি আর পি এম জোড়া লাগাই দিলাম, এস পি আর পি এম এর অনুপাত একটা ধ্রুবক হবে, ধ্রুবক, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে এই ই এর মান শূন্য হয়, বৃত্তে ইকুয়াল টু 0। তো বৃত্ত একটা কণিক যার এই ধ্রুবকের মান শূন্য। ঠিক আছে, আচ্ছা, এখন কণিকের সাধারণ সমীকরণটা আমাদের শিখতে হবে, যে কণিকের সাধারণ সমীকরণ কি। কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। এখন এই কণিকের সাধারণ সমীকরণের কিছু সিগনিফিকেন্স আছে। দেখো, কণিকের সাধারণ সমীকরণের সিগনিফিকেন্স হচ্ছে তার কম্পোনেন্ট গুলো। এই যে এ একটা, বি একটা, এইচ একটা, জি একটা, এফ একটা আর সি একটা, এগুলো দিয়ে আমরা একটা নির্ণায়ক বের করতে পারি, যেটাকে ডেল্টা বা ডি যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই হয়। ডি দ্বারা প্রকাশ করতেছি। তোমাদের বোঝার সুবিধার্থে একটু মনে রাখার ওয়ে সহ বলে দিচ্ছি। এই পাশে এ, এইচ, জি, এখানেও এ, এইচ, জি, তারপরে হচ্ছে বি এফ, বি এফ, আর হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই নির্ণায়ক। আচ্ছা, এখন এই ডি দিয়ে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। যদি আমাদের ডি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেটা হবে জোড়া সরল রেখা। সরল রেখা। আর যদি ডি নট ইকুয়াল টু 0 হয়, ডি যদি নট ইকুয়াল টু 0 হয় আর এ ইকুয়াল টু বি আর এইচ ইকুয়াল টু 0 হয়ে যায়, সেটা হবে বৃত্ত। ঠিক আছে, আচ্ছা, এবং বৃত্তের ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এইটা 0 থেকে বড় অথবা সমান হতে হয়, তাহলে সেটা বৃত্ত হয়। এখন এই জিনিসগুলো আমরা খাটাবো, খাটায়ে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়ের আগে আরো কিছু জিনিস তোমাদের বলে রাখা ভালো। সেটা হচ্ছে, যদি কখনো এইচ স্কয়ার ইকুয়াল টু এবি হয়, সেটা হবে পরাবৃত্ত। এগুলো তোমরা কণিকে শিখবা, যে পরাবৃত্ত কি, উপবৃত্ত কি, অধিবৃত্ত কি। আপাতত জাস্ট জেনে রাখো পরাবৃত্ত। আচ্ছা, যদি এইচ স্কয়ার এর মান এবি থেকে ছোট হয়, সেটা হবে উপবৃত্ত। আর এইচ স্কয়ার এর মান যদি এবি থেকে বড় হয়, সেটা হবে অধিবৃত্ত। অধিবৃত্ত, ঠিক আছে? তো চলো আমরা এখন বৃত্তের সাধারণ সমীকরণ বের করার চেষ্টা করি। আগে আমরা কণিকের সাধারণ সমীকরণটা লিখি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, সরি, এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা কণিকের সমীকরণ ছিল। এখন এই কণিকের সমীকরণ ইউজ করে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো শর্ত কি ছিল। ডি শূন্য হওয়া যাবে না, এ ইকুয়াল টু বি হতে হবে, আর এইচ ইকুয়াল টু 0 হতে হবে। এইচ ইকুয়াল টু 0 হতে হবে, এ ইকুয়াল টু বি হতে হবে। এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, দেখো, তাহলে আমরা এ ইকুয়াল টু বি ধরি, হ্যাঁ? তাইলে এ স্কয়ার, সরি, এ এক্স স্কয়ার, বি এর জায়গায় এ বসাই, এ ওয়াই স্কয়ার প্লাস এইচ শূন্য হয়ে গেলে তো এটা শূন্য, প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এরকম কিছু একটা আসে। আর বৃত্তের সাধারণ সমীকরণে এর মান 1 আসে। তো জেনারেলি এরকম একটা সমীকরণ পাই আমরা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে?
এখন এই যে এর মান 1 আসলো, কেন আসলো? দেখো, আমরা বৃত্তের আদর্শ সমীকরণ পড়ছিলাম, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে আর স্কয়ার ইউজ করতে পারো, আর দ্বারা তো ব্যাসার্ধই বোঝায়, আর স্কয়ার দিলাম এবার। না থাক, এই থাক। a স্কয়ার, দাঁড়াও, a স্কয়ার। আচ্ছা, এখন এটাকে ভাঙাই দেখি আমরা। এক্স স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এরকম কিছু একটা আসে। এখন দেখো, এক্স স্কয়ার প্লাস 2 মাইনাস এইচ এক্স লিখলাম প্লাস y স্কয়ার প্লাস 2 মাইনাস কে y লিখলাম প্লাস কে স্কয়ার আর এইচ স্কয়ার এক জায়গায় লিখি, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তাইলে দেখো, একটু গুছাই লিখি, এক্স স্কয়ার, এরপর আমরা ওয়াই স্কয়ার নেই, ওয়াই স্কয়ার প্লাস 2 মাইনাস এইচ এক্স প্লাস 2 মাইনাস কে ওয়াই প্লাস, এখানে কি কি থাকতেছে, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন একটা কাজ করি আমরা, দেখো, মাইনাস এইচ কে জি দ্বারা রিপ্লেস করব, মাইনাস কে কে এফ দ্বারা রিপ্লেস করব, আর এই এইচ স্কয়ার কে স্কয়ার মাইনাস এ স্কয়ার কে সি দ্বারা রিপ্লেস করব। করলে দেখো, আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ চলে আসে। ঠিক আছে, দেখো এরকম আসবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাই আসলো। এখন আমরা তাহলে কি কি পাইলাম, দেখো, বৃত্তের সাধারণ সমীকরণ পাইলাম, তারপর পাইলাম জি ইকুয়াল টু, সরি মাইনাস জি, একবারে লিখলাম মাইনাস জি ইকুয়াল টু এইচ তারপরে মাইনাস এফ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি
বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, আর আরেকটা জিনিস পাই আমরা, সি ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটা অন্য জায়গায় লিখছি, দাঁড়াও, এখানে জায়গা হবে না। জায়গা কি আছে না, দাঁড়াও অ্যাড করি। আচ্ছা দেখো, আমাদের সি এর মান পাইছি আমরা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মাইনাস এ স্কোয়ার। তাইলে এইখান থেকে আমরা জানি এ স্কোয়ারই ব্যাসার্ধের বর্গ, এটাকে আমরা এই পাশে পার করি। এ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন আমরা এইচ কে মাইনাস জি দ্বারা রিপ্লেস করি আর কে কে মাইনাস এফ দ্বারা রিপ্লেস করি। তাইলে দেখো আমাদের এখানে আসে এ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাইলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো আমরা ব্যাসার্ধের সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, তাইলে এখানে আমাদের বৃত্তের কেন্দ্র ছিল এখানে হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এখানে বৃত্তের কেন্দ্র, আর এখানে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তো এতক্ষণে ভাইয়া আমরা বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ শিখে ফেলছি। এখন আমরা একটা কোশ্চেন পড়ি। দেখো এইখানে ax স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 2a মাইনাস bxy প্লাস 24x প্লাস 48y প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0 যদি কোনো বৃত্তের সমীকরণ হয়। আচ্ছা, কোনিক স্টাইলে একটা সমীকরণ দেওয়া আছে আর বলা হয়েছে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, এখন বৃত্তের সমীকরণ হইলে এই দুইটা সমান হবে না, তাহলে আমরা এর মান তো পেয়ে বসে আছি। এ আর বি এর মান নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করো, আমরা কণিকের সমীকরণে এইটাকে বলছিলাম এ এক্স স্কোয়ার, এটাকে বলছিলাম বি ওয়াই স্কোয়ার, কিন্তু এই কোশ্চেনে কিন্তু থ্রি আর বি সেম জিনিস না। ঠিক আছে, এখানে বি আলাদা করে, এখানে আলাদা করে মার্ক করে অন্য একটা লেটার দিচ্ছে, মানে আলাদা করে মার্ক করা হয়েছে আর কি। এই বি আর আমরা যে কণিকের সমীকরণে বি শিখছিলাম দুইটা সেম জিনিস না। আচ্ছা, তো আমাদের এই বি এর মান নির্ণয় করতে হচ্ছে আর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। দেখো আমরা লিখতে পারি বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার
এর সহগ সমান। যদি তাই হয় তাইলে a ইকুয়াল টু হবে 3, এর মান আমরা বের করে ফেলছি। আবার কণিকের ধর্ম অনুযায়ী বৃত্তে কোনো xy যুক্ত পদ থাকতে পারে না। কারণ মনে আছে ভাই, বলছিলাম যে hxy এর h সবসময় শূন্য হয়। এই যে, দাঁড়াও, এই যে এখানে hxy ছিল, এটা শূন্য হয়ে গেছিল, কারণ বৃত্তের সমীকরণে ছিল h ইকুয়াল টু 0 হলে সেটি বৃত্ত। ঠিক আছে? তাইলে এখানে দেখো, আমাদের h এর মান হবে 0, যে কারণে এই 2a মাইনাস bxy এই পুরো রাশিটাই আসলে শূন্য হওয়ার কথা। তার মানে 2a মাইনাস b ইকুয়াল টু শূন্য হবে। তাইলে লিখলাম আবার 2a মাইনাস b ইকুয়াল টু শূন্য। এর মান আমরা বের করে ফেলছি অলরেডি 3, তাহলে 2 ইন্টু 3 মাইনাস b ইকুয়াল টু 0, তাইলে b ইকুয়াল টু আসতেছে 6। তাহলে আমরা a পাইলাম, b পাইলাম। এখন আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। বৃত্তের সমীকরণ কিছুই না ভাইয়া, জাস্ট a b এর মান বসায় দিব। তাইলে বৃত্তের সমীকরণ হবে ax স্কয়ার, এর মান ছিল 3, তাইলে 3 x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 24x প্লাস 48y প্লাস 36 ইকুয়াল টু 0। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, এই কোশ্চেনে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 75 ইকুয়াল টু 0, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাইলে এইটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে নিয়ে যাই। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন দেখো, এইটা তাইলে আমাদের g, এটা আমাদের f, এটা আমাদের c। তো কেন্দ্র ছিল হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। কেন্দ্র হচ্ছে, দাঁড়াও, মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 3
কমা মাইনাসে মাইনাসে +4। আচ্ছা, স্পেসিফিকলি বলতে গেলে আমাদের জি এর মান আসছে -3, তাহলে মাইনাস জি এর মান আসবে 3। এফ এর মান আসছে -4, তাহলে মাইনাস এফ এর মান আসবে 4। এটা আমাদের কেন্দ্র। আর ব্যাসার্ধ বের করতে বলছে। ব্যাসার্ধ সূত্র আমরা একটু আগেই দেখছি, √g² প্লাস f² মাইনাস c। তাইলে √g এর মান হচ্ছে 3, তাইলে 3²। এফ এর মান হচ্ছে 4, তাইলে 4² মাইনাস সি এর মান হচ্ছে -75, তাহলে মাইনাসে মাইনাসে +75। তো ক্যালকুলেট করলে, 1 সেকেন্ড ক্যালকুলেট করে নেই ভাইয়া। আসবে হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এটা আসবে হচ্ছে 10। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখানে একটা সতর্ক বার্তা দেওয়া আছে। দেখো, বৃত্তের সমীকরণ এর ক্ষেত্রে GFC এর মান নির্ণয়ের সময় খেয়াল রাখতে হবে যেন অবশ্যই x² y² এর সহগ 1 থাকে। তার মানে এই যে আদর্শ সমীকরণের সঙ্গে আমরা ম্যাচ করছি ভাইয়া, যে x² + y² + 2gx + 2fy + c, এইটা আমরা তখনই করতে পারবো যখন x² এর সহগ 1 হবে, y² এর সহগ 1 হবে। ঠিক আছে? যদি ধরো x² এর সহগ 2 আছে, y² এর সহগ 2 আছে, সেক্ষেত্রে আমাকে সবাইকে 2 দ্বারা ভাগ করে করে x² এর সহগ 1 আর y² এর সহগ 1 করে নিতে হবে। ঠিক আছে? এখন যেটা বোঝাতে চাচ্ছিলাম ভাইয়া, দেখো, আমাদের কাছে সমীকরণ ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখন এই সমীকরণ থেকে যখন আমরা কেন্দ্র বের করছি, তখন আমাদের কেন্দ্র আসছে -g -f। তো আমরা যদি একটা কাজ করি, দেখো, এই 2gx কে আর 2fy কে যদি -2 দ্বারা ভাগ করি, দেখো, মানে x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করি। x এর সহগ হচ্ছে 2g আর y এর সহগ হচ্ছে 2f। একে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, একে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 2g বাই -2 = -g। আবার যদি আমরা 2f কেও -2 দ্বারা ভাগ করি, 2f - 2 = -f। এই ক্ষেত্রেও আমাদের এই সতর্কবার্তাটা মাথায় রাখতে হবে। যেটাই করি, আমাদের x এর সহগ
1 করে নিতে হবে, y এর সহগ 1 করে নিতে হবে। যদি অন্য কিছু থাকে ভাগ করে আমাদের 1 করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা আছে দেখো, x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ হবে x এর সহগ বাই মাইনাস টু, y এর সহগ বাই মাইনাস টু। এইটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো। ঠিক আছে? শর্টকাট। আচ্ছা, তাহলে আমরা যদি শর্টকাট ইউজ করে এইটার কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করি, দেখো আম, তার আগে এটাকে আমাদের সাইজ করে নিতে হবে। দেখো আম, সবগুলোকে এক পাশে নিই, 2i স্কয়ারের পাশে সবগুলোকে নিই। তো আমরা একটা কাজ করি এখন, এই পাশটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে যেটা হবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 3x প্লাস y মাইনাস 17 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো আমি একটু আগে সতর্কবার্তা দিয়ে আসছি যে বৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ সবসময় 1 রাখতে হবে, অবশ্যই এর সহগ 1 যেন থাকে। আচ্ছা, কিন্তু এইখানে দেখো সহগ 2, সহগ 2, তো আমাদের এগুলোকে 1 করে নিতে হবে। তাহলে সবাইকে 2 দ্বারা ভাগ করি। তাহলে এখানে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু ওয়াই মাইনাস 17/2 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপর আমরা কি বলছিলাম যে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব। এই যে এক্স এর সহগ বাই -2, ওয়াই এর সহগ বাই -2, এই কাজ করলে আমরা কেন্দ্র পেয়ে যাব। করি। কেন্দ্র হবে হচ্ছে -3/2/2 -3/2 এভাবে দিই। একে আবার আমরা -2 দ্বারাই ভাগ করব। তাহলে -2 দ্বারা ভাগ করতেছি। আর ওয়াই এর সহগ হচ্ছে হাফ, একে আমরা -2 দ্বারা ভাগ করব। তাইলে থাকতেছে হচ্ছে 3/4 কমা -1/4, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ টি স্কয়ার এফ স্কয়ার মাইনাস সি। সি কত? -17/2, তাহলে এটা প্লাস 17/2 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেট করলে এটা আসে হচ্ছে √146/2।
সরি, বাই 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এটা আমার ইউটিউব চ্যানেল, এটা ফেসবুক পেজ, ফলো করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।